নামান। দুর্নীতির আলো বাংলাদেশ, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে না ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতিমুক্ত, আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত কবুল করুক, জোরে কানা আমিন। ভূমিকা লম্বা নয়, মূল আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি। যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ করব। আপনারা দোয়া করবেন আল্লাহ এই ছোট্ট হুজুরের জবান থেকে এমন কিছু কথা বাহির করে দেবেন সবাই যেন বাস্তব জীবনে আমল করে চলতে পারি, সকলেই বলেন আমিন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এইদিকে খেয়াল করেন। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমাদের মূল লক্ষ্য হবে কি অর্জন করা? বলেন, জান্নাত অর্জন করা। কি অর্জন করা? জান্নাত অর্জন করা। সেই জান্নাতটা পাওয়া যাবে কেমনে? সেই জান্নাতের রাস্তা কোনটা? কি কি কাজ করলে জান্নাত পাওয়া যাবে? এগুলো সব কিছু আল্লাহ পাক প্রশ্ন সহ উত্তর দিয়েছেন যে গ্রন্থে। এই গ্রন্থের নাম কি? আসতে বলবেন না, সেই গ্রন্থের নাম কি? এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি না? এই কোরআন দিয়ে নামাজ পড়ি না? কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে যখনই সমাজ গড়ানোর কথা বলা হয় তখনই আমাদেরকে গালি দেওয়া হয়। এরা সন্ত্রাসী, এরা মৌলবাদী, এরা জঙ্গি, এরা রাজাকার, এই সমস্ত গালি দেওয়া হয় কি হয় না? সম্মানিত ভাইরা, তবে বিশেষ করে এই গালি যখন আমাকে দেওয়া হয় আমার খুব ভালো লাগে। কেন জানেন? আমার রাসূল দাওয়াত দিয়েছেন, গালি খেয়েছেন। যেই দাওয়াতের পাল্টা জবাবে গালি আসবে না সেই দাওয়াত তো কোনো দাওয়াতই না, ঠিক কি না? আমার রাসূলের প্রিয় 5টি সুন্নত ছিল, এর মধ্যে 1 নম্বর সুন্নত হচ্ছে গালি খেয়েছেন। আবু লাহাব কি রাসূলকে গালি দেয় নাই? দিয়েছেন। আবু লাহাব রাসূলকে গালি দিয়েছেন, আল্লাহ তাকে বাদ দেন নাই। আল্লাহ বলছে, আবু লাহাব রে, তোকে গোটা দুনিয়ার জাতির সামনে উলঙ্গ করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। জোরে বলেন আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের অস্তদায়, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, আবু লাহাব রাসূলকে গালি দিয়েছেন, আল্লাহ পাক তাকেও গালি দিয়েছেন। নাম সারা না নাম সহ? বলেন, নাম সারা না নাম সহ? নাম সহ গালি দিয়েছেন। সুতরাং সে আবু লাহাবের, সেই আবু জেহেলের উত্তরসূরি যারা আছে তাদেরকে আমরা সেইভাবে গালি দেব না। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন নাম সহই গালি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাম সহ। সম্মানিত দিনী ভাইরা, আবু লাহাবের নাম কোরআনে আসছে। এই কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? আছে। ফেরাউনের নাম আছে কিন্তু সম্মানের সাথে না। অগরকনা আলা ফেরাউন, আমি ফেরাউনের গোষ্ঠীকে পানিতে চুবায় মেরেছি, ঠিক কি না? আর নবীদের নাম আল্লাহ পাক সম্মানের সাথে দিয়েছেন। এই জন্য খ্যাতি 2 প্রকার, একটা হলো সুখ্যাতি আর একটা হলো কুখ্যাতি। একটা বিখ্যাত আর একটা কুখ্যাত। তাহলে বলেন তো, আমরা কি সুখ্যাতি অর্জন করতে চাই না? চাই। সেই সুখ্যাতি অর্জন করা যাবে, আমাদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কোন কিতাব মানলে? আসতে বলবে না, কোন কিতাব মানলে? কোরআন। এই কোরআন মানলে বাধা আছে না নাই? এই কোরআনের পক্ষে দাওয়াত দিতে গেলে বাধা আছে না নাই? আছে। আমার নবীজির দাওয়াতে পাথর জুটেছে, আমার নবীজির দাওয়াতে জেলখানা জুড়েছে। আমার নবীজির দাওয়াতের প্রতিফল 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে। এমন দাওয়াতে দিতে হবে যে দাওয়াত আমার রাসূল দিয়েছেন। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এ অর্ডারও দিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে হিকমতের সাথে দাওয়াত দেন, এর মানে এই না হকটা গোপন হয়ে যাবে, বাতিল টোপন হয়ে যাবে, এটা নয়। হে রাসূল, আপনি মানুষকে বিজ্ঞতার সাথে হকের দাওয়াত দিন। সেই হকের দাওয়াত দিতে গিয়ে আপনি সুন্দর আচরণ করুন, তর্ক বিতর্কে যাবেন না, ইহসানমূলক আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলছে শ্রেষ্ঠ কাজ কোনটা? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নালি মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। তার কথার চাইতে
আর কার কত উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। আমার ভাইয়েরা, কিন্তু আমার দেশে বহু মিছিল আছে, মানুষ মিছিলে চলে যায়, জোহরের কোনো খবর নাই, আসরের কোনো খবর নাই, মাগরিবের কোনো খবর নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো তারা মানুষকে ডাকে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আসতে কোন কেন, কোথায় ডাকে? যেই দলের নেতৃত্ব মানতে গিয়ে নামাজ কাজা হয়, সেই দল মুসলমানের হতে পারে? আসতে কোন কেন, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কাজ আগে না নামাজ আগে? কোনটা আগে? এই কথাগুলো আপনি কাকে বলবেন? বলার তো লোক নেই। এদেশে বহু আলেম ওলামা যুগের পরে যুগ ধরে বুঝিয়েছেন, বলেছেন, শেষ পর্যন্ত সে আলেম ওলামার কপালে জুট হলো চারশিকের দেওয়াল। তবে এটা দুঃখের সংবাদ নয়, অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকবে, দিন কায়েমের প্রশস্ততা তো বাড়তে থাকবে, ঠিক কিনা? আমার কথার মধ্যে একটু রসকস কম, সবার শুনতে অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, দাওয়াতি কাজ করতে হবে সেই